বৃষ্টি এলেই ছাদ চুইয়ে পড়ছে পানি। এছাড়া কক্ষের দেয়াল, ছাদ, পিলার ও বিমে ধরেছে ফাটল। বিম থেকে পলেস্তারা খসে পড়ায় জংধরা রড বেরিয়ে গেছে। মাঝে মধ্যে দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারাও। এই ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের পাঠদান চলছে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ভবনগুলোর এমন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অভিভাবকরা তাদের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকেন। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। এতে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে এই দুই উপজেলায় ১৯৯টি বিদ্যালয়ের মধ্যে ২২টি বিদ্যালয়ের ভবনেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্কুলের কিছু পিলার ভেঙে পড়ছে, এগুলো রড জম পড়ে গেছে। এই ভবনের নিচতলার যে পিলারগুলো খুবই জরাজীর্ণ অবস্থা। দ্রুত সংস্কার না করা হয় তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে আমাদের। ভবনের অধিকাংশ খুঁটির বা পিলারের ধসে পড়ছে। শিক্ষার কার্যক্রম চালু রাখার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যে আমার একটা নতুন ভবন অতি শীঘ্র যাতে হয় তার ব্যবস্থা করতে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জরাজীর্ণ ভবনগুলো অপসারণ করে নতুন ভবন নির্মাণের জন্য একটি কমিটির নিকট আবেদন করা হয়েছে। আমরা শিক্ষা কমিটি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা উপরে লিখেছি, আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ পেলে আমাদের এই ভবনগুলা যথাসময়ে নির্মাণ করা হবে। আর উপজেলা প্রশাসন বলছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে বিদ্যালয়ে যাওয়ার জন্য ভবনগুলো সংস্কার করে নিরাপদ শ্রেণীর কার্যক্রম পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হবে। স্থান সংকুলন না হওয়ায় কিছু পুরাতন ভবনে অথবা টিন শেড বিল্ডিংয়ে এই ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো বিষয়টি আমরা জেনেছি। ভবন সংস্কারের জন্য সরকারের নির্দিষ্ট প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টের বরাদ্দ প্রাপ্তির জন্য আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করব। সেই প্রেক্ষিতে বরাদ্দ পাওয়া গেলে সেই স্কুলগুলো পরবর্তীতে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দুই উপজেলায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার নিরাপদ পরিবেশ প্রদানের দাবি সচেতন মহলের। অবুল সতপু, মাই টিভি।